অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির ৮ নম্বর ক্লাস, অর্থাৎ বলতে গেলে 11.3-এর প্রথম ক্লাস। প্রথমে আমরা আজকে সরলরেখার ডাল কীভাবে বের করতে হয় এবং ডালের সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে বেসিক বিষয়গুলো বুঝতে হবে সেগুলি প্রথমে আলোচনা করা হবে। প্রথমে একটা ফিগার অঙ্কন করি। এটা একটা লেখচিত্র, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। সাপোজ এটা একটা বিন্দু, বি একটা বিন্দু। এ বিন্দুটা হলো A2 3 আর বি বিন্দুটা হলো 6 7। এই দুইটা বিন্দু যদি যোগ করি, যোগ করে যদি আরো একটু যদি সামনে এবং পিছনের দিকে নিয়ে যাই, আমরা একটা এবি রেখা পাচ্ছি। এই এবি রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ টিটা কোণ উৎপন্ন করতেছে। এখানে এই জায়গায় সাপোজ আমরা মনে করি টিটা কোণ উৎপন্ন করতেছে, টিটা কোণ। এই টিটা কোণটাই হলো এক্স অক্ষের সাথে এবি রেখাটি কি পরিমাণ আনত হয়েছে। এই টিটা কোণটা হচ্ছে যে এক্স অক্ষের সাথে এই এবি রেখাটি কি পরিমাণ কোণ আনত হয়েছে সেটাই বোঝাচ্ছে। এখন ডালকে সাধারণত আমরা এম দ্বারা প্রকাশ করি, স্মল এম দ্বারা। তার মানে এম যদি লিখতে হয় এম ইকুয়াল টু ডাল, এখানে এই বিন্দুটা এ বিন্দু থেকে সোজাসুজি এসে যদি বি বিন্দুর সাথে আমি একটা লম্ব টানি, এই বিন্দু থেকে যদি বি বিন্দুর সাথে একটা লম্ব টানি, তার মানে এ বিন্দু থেকে হালকা ডানে গিয়ে সোজাসুজি, এরপর আমি উপর দিকে গেলাম, উপর থেকে একটা লম্ব টানলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই সমকোণীটা আমি ভূমি আঁকলাম আর লম্ব আঁকলাম, তার মানে এটাকে আমি অনেকটা লম্ব বাই ভূমির মতো বলতে পারি। লম্ব বাই ভূমি হলো tan থিটা। আমরা জানি ত্রিকোণমিতিতে লম্ব বাই ভূমি হলো tan থিটা। অর্থাৎ তার মানে m হলো y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই x স্থানাঙ্কের পরিবর্তন। y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই x স্থানাঙ্কের পরিবর্তন। আমি এই বিন্দু থেকে যখন ডানে গেলাম সোজাসুজি, এবং এই পরিবর্তনটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে। আবার ঠিক এই জায়গা থেকে যখন আমি উপর দিয়ে গেলাম অত লম্ব বরাবর, এই পরিবর্তনটা হচ্ছে কি y অক্ষের সাপেক্ষে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তার মানে কি এখান থেকে কি tan থিটার আইডিয়াটা পাওয়া যায়। এখন y স্থানাঙ্কের পরিবর্তন, y স্থানাঙ্কের যদি পরিবর্তন বলি 3 আর 7, এই বিন্দুতে y স্থানাঙ্ক হচ্ছে 3 আর এই জায়গা হচ্ছে কি 7, তার মানে 7 মাইনাস 3, আর নিচে হচ্ছে x স্থানাঙ্কের পরিবর্তন, তার মানে 2 মাইনাস 6, সরি 7 মাইনাস 3, এটা 6 মাইনাস 2 হবে। আমি বড়টা আগে লিখলাম 6 মাইনাস 2, অর্থাৎ এই জায়গায় যেটা পাচ্ছি 4/4 ইকুয়ালস টু 1। অর্থাৎ এবি রেখার ডাল হচ্ছে, এবি রেখার ডাল হলো 1। এই পরিবর্তনটা আমি 7 মাইনাস 3 লিখতে পারি, আবার 3 মাইনাস 7 লিখতে পারি। অর্থাৎ যদি আমি বি থেকে শুরু করি তবে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্কের বেলায় বিটাই লিখতে, অর্থাৎ বির সংখ্যা ডিজিটটাই আগে লিখতে হবে, আর যদি এ থেকে শুরু করি তবে এর ডিজিটটাই আগে লিখতে হবে। অর্থাৎ তার মানে এখানে দাঁড়াচ্ছে যদি একটি সরলরেখা যখন এ এবং বি বিন্দুতে অতিক্রম করে তখন এর ডাল হবে সাধারণত
এ বিন্দুটা যদি x1 y1 হয় এবং বি বিন্দুটা যদি x2 y2 হয়, তবে সেই ক্ষেত্রে ডাল হবে y2 মাইনাস y1, অর্থাৎ y স্থানাঙ্ক পরিবর্তন, এবং নিচে হবে x2 মাইনাস x1। এটা y1 ও লেখা যায় y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। অর্থাৎ আমি যদি চিত্রের সাপেক্ষে বলি, y1 y2 হচ্ছে কি এই জায়গা থেকে খাটা, মানে উপরের দিকে উঠা, অর্থাৎ এটাকে আমি উঠা বলতে পারি। আর x1 x অর্থাৎ এই জায়গা থেকে হাঁটা, তো সমান্তরালভাবে এটাকে আমরা কি হাঁটা বলতে পারি। তার মানে ডাল হলো, ডাল বিষয়টা হলো স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ y স্থানাঙ্কের পরিবর্তন ডিভাইড বাই x স্থানাঙ্কের পরিবর্তন। অর্থাৎ এখানে এ বিন্দু থেকে আমি যদি বি বিন্দুর দিকে যদি লম্ব টানি, লম্ব টানার পরে এ বিন্দু থেকে যদি ডানে গিয়ে যদি বি বিন্দু থেকে লম্ব টানি, তবে এখানে পরিবর্তনটা হচ্ছে, একটু খেয়াল করি, 3 এই জায়গায় y স্থানাঙ্ক হচ্ছে 3, পরবর্তীতে এটা গেল 7 পর্যন্ত, পরবর্তীতে এটা গেল 7 পর্যন্ত। তার মানে 3 পরে যদি হিসাব করি 3 1 2 3, তার মানে কি 4, তার মানে 3 থেকে 4 এর ব্যবধানটা হচ্ছে 4। আবার যদি আমি x স্কয়ারকে যদি হিসাব করি, এই জায়গা থেকে পর্যন্ত 2, আবার এটা আসলো কতটুকু, আসলো 6 পর্যন্ত, তার মানে এই জায়গায় পরিবর্তনটা হচ্ছে 4। ঠিক একইভাবে এই জায়গা থেকে এই জায়গায় পরিবর্তনটা হচ্ছে 4। বাস্তবিকভাবে কোনো সরলরেখা দ্বারা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা এবং ঢাল যদি m হয়, তবে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে, কোনো সরলরেখা দ্বারা x অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ কোনো সরলরেখা দ্বারা x অক্ষের ধনাত্মক দিকে যদি এই ক্ষেত্রে কোণটা যদি থিটা এবং ঢালটা যদি m হয়, তাহলে আমি বলতে পারি m ইকুয়ালস টু tan থিটা। এবং এই জায়গায় যদি হিসাব করি, tan থিটা ইকুয়ালস টু 1, আমরা জানি tan কত ডিগ্রির মান 1, tan থিটা ইকুয়ালস টু tan 45, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু 45। অর্থাৎ এখানে কোণটা হচ্ছে 45। পরবর্তীতে কয়েকটা এক্সাম্পল বুঝে বুঝে আমরা কয়েকটা বেসিক জিনিস শিখি। সাপোজ একটা বিন্দু 2 3 আর বি 3 6, এটার সাপেক্ষে যদি আমি আঁকি, সাপোজ এটা 2 3 আর বি 3 6 3 6 3, এই জায়গায় 6, এই জায়গা হচ্ছে বি বিন্দুটা। এই রেখাটা যদি যোগ করি, এই ধরনের একটা রেখা পাবো। এরপরে যদি এ প্রাইম একটা বিন্দু নিই 2 1, তার স্থানাঙ্ক বি প্রাইম মাইনাস 1 4, এগুলো যদি বসাই, 2 1 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে 2 1 এই যে বিন্দুটা, আর এটা হচ্ছে এ প্রাইম, বি প্রাইম মাইনাস 1 4, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস 1 4, এই জায়গাটা এটা যদি যোগ করি, তবে এই রেখাটা পাবো, এই রেখাটা পাবো, এই ধরনের রেখা পাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, যদি এ বি এর ঢাল বের করি, যদি এ বি রেখার ঢাল বের করি, সিক্স মাইনাস 3, 3 মাইনাস 2, 3 ডিভাইড বাই এটা 1 হবে, তার মানে 3। আবার যদি এ প্রাইম বি প্রাইমের ঢাল বের করি, 4 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, তার মানে 3 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 1। একটা জিনিস খেয়াল করি,
এই এবি রেখাটা এক্স অক্ষের সাপেক্ষে কেমন কোণ উৎপন্ন করতেছে? এটা অবশ্যই সূক্ষ্মকোণ। এটা তো সমকোণ হবার কোনো চান্স নেই, কারণ সমকোণ যদি নাই হয় তবে এটাকে অবশ্যই সূক্ষ্মকোণ হবে। ঠিক একইভাবে এ প্রাইম বি প্রাইম রেখাটা এক্স অক্ষের সাপেক্ষে কি ধরনের কোণ উৎপন্ন করতেছে? অবশ্যই এটা সমকোণের চেয়ে বড়। দ্যাট মিন্স কি এটা কি স্থূলকোণ উৎপন্ন করতেছে, এটা স্থূলকোণ বলা যায়। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে যেটা বলতে পারি সেটা হলো এবি রেখার ঢাল ধনাত্মক এবং উৎপন্ন কোণটা একটা সূক্ষ্মকোণ। এবি রেখার ঢাল ধনাত্মক এবং উৎপন্ন কোণটা একটা সূক্ষ্মকোণ। আবার এ প্রাইম বি প্রাইম রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক এবং উৎপন্ন কোণ একটা স্থূলকোণ। তার মানে আমি এই আলোচনা থেকে একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে ঢাল যদি ধনাত্মক হয় এবং সেটা এক্স অক্ষের সাপেক্ষে যে কোণটা উৎপন্ন করবে সেটা হলো সূক্ষ্মকোণ। আর ঢাল যদি ঋণাত্মক হয় তবে উৎপন্ন কোণটা হবে কি স্থূলকোণ। আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি ঢাল যদি ধনাত্মক হয়, এম যদি ধনাত্মক হয় তবে উৎপন্ন কোণটা হবে সূক্ষ্মকোণ, আর ঢাল যদি ঋণাত্মক হয় উৎপন্ন কোণটা হবে স্থূলকোণ। পরবর্তীতে উৎপন্ন কোণটা যদি শূন্য অথবা সমকোণ হয় সেই ক্ষেত্রে ঢাল কেমন হতে পারে, এই ধরনের একটা আলোচনা আমরা করি, এবং এই আলোচনাটা হবে উদাহরণ 16 সাপেক্ষে। উৎপন্ন কোণটা শূন্য অথবা কি সমকোণ যদি হয়, একটু যদি গ্রাফটা যদি আঁকি আমরা, 2 2 1 2 1 2 এই জায়গা হচ্ছে কি এ বিন্দুটা, আর বি বিন্দুটা হচ্ছে 5 2, এটা 5, এটা কি 2 5 2। পরবর্তীতে আরেকটা বিন্দু হচ্ছে সি বিন্দুটা 2 7, এটা 2 7, সাপোজ এইটা 2 7। এখন এ বি রেখা যদি যোগ করি তবে সেটা যেটা হবে, একটু অন্য কালার দিয়ে দেখাই একটু বুঝতে একটু সুবিধা হবে। এ বি রেখা হচ্ছে এটা, আর এসি রেখা হচ্ছে এটা। একটা জিনিস খেয়াল করি, এখানে এসি রেখাটা কিন্তু লম্ব একদম, আর এবি রেখাটা কিন্তু সমান্তরাল। এবি রেখাটা কিন্তু সমান্তরাল। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে কার্তেসীয় তলে এবি এবং এসি রেখা অঙ্কন করলাম, আমরা অঙ্কন করে দেখালাম, এবং বলা হচ্ছে পরবর্তীতে এবি এবং এসি রেখার ঢাল নির্ণয় সম্ভব কিনা, এবি এবং এসি রেখার ঢাল নির্ণয় সম্ভব কিনা। এখানটা জিনিস খেয়াল করি, এবি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এবি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, এবি রেখা এক্স অক্ষের সমান্তরাল। আবার এসি রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা একটু বুঝার ট্রাই করি। আবার যদি এবি রেখার যদি ঢাল বের করতে যাই, এবি রেখার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, এখানে এবি অর্থাৎ 2 মাইনাস 2, এটা হবে 5 মাইনাস 2, দ্যাট মিন্স 0 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে এবি রেখার ঢাল হলো 0। একইভাবে যদি এসি রেখার ঢাল বের করতে যাই, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 যদি হয়, y2 এসি অর্থাৎ 7 মাইনাস 2, আর এটা হবে 2 মাইনাস 2, 5/0। আমরা জানি কোনো ভগ্নাংশের হর 0 হতে পারে না। যদি 0 হয় তবে সেটা কি অসংজ্ঞায়িত, অর্থাৎ সেই ক্ষেত্রে কি কোনো কিছু নির্ণয় করা সম্ভব না।
যদি হর যদি 0 হয় সেক্ষেত্রে আমরা বুঝি সেক্ষেত্রে নির্ণয় করা সম্ভব না। অর্থাৎ এটাকে আমরা অসংজ্ঞায়িত লিখি, অসংজ্ঞায়িত, নির্ণয় করা সম্ভব নয়। একটা জিনিস খেয়াল করি, অর্থাৎ যদি x1 ইকুয়াল টু যদি x2 হয়, x1 ইকুয়াল টু যদি x2 হয় সেক্ষেত্রে ঢাল নির্ণয় করা যায় না, কারণ রেখাটি y অক্ষের সমান্তরাল হয়। একটা জিনিস খেয়াল করি, এই এসি রেখাটা y অক্ষের সমান্তরাল। এখন ঢাল মানে কতটুকু ঢালু সেটাই তো বোঝার বিষয় এখানে। কিন্তু এই রেখাটা যদি একদম যদি খাড়া হয়, ঠিক আছে, অর্থাৎ এটা এই এসি রেখাটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল দ্যাট মিন্স কি x অক্ষের উপর লম্ব হয়। এইরকম লম্ব রেখা বরাবর বা খাড়া রেখা বরাবর হাঁটা কখনো সম্ভব না। আমরা কখনো দেয়াল বরাবর উপর দিকে হাঁটতে পারি না, কারণ এটা বরাবর কি লম্ব হয় বা খাড়া হয়। দ্যাট মিন্স কি, সেই জন্য এই ক্ষেত্রে ঢাল নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ x1 ইকুয়াল টু যদি x2 হয়, অর্থাৎ রেখাটা যদি y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব হয় সেক্ষেত্রে ঢাল নির্ণয় করা সম্ভব নয়। তার মানে ঢাল নির্ণয় তখনই সম্ভব হবে, ঢাল নির্ণয় তখনই সম্ভব যদি x1 ইকুয়াল টু x1 নট ইকুয়াল টু x2 হয়। আমরা ঠিক পরবর্তীতে 11.3 এর 1 নম্বর অঙ্কগুলি, অর্থাৎ সরলরেখার ঢাল বের করতে বলছে। সবগুলি অঙ্ক আমরা এখানে ক, খ, গ, গ আছে, আমরা সবগুলো অঙ্ক করতে পারি বাসায় নিজেরা।